জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, মহান কথায় আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই। আজ থেকে প্রায় ৬,০০০ বছর আগে মহাভারতের যুদ্ধের ঠিক প্রাক্কালে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন, তাও মাত্র ৪৫ মিনিট ধরে। জানা যায় যে এই গীতার ভিতর জীবনের সমস্ত রকমের সমস্যার সমাধান আছে। শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলা শ্রীকৃষ্ণের বাণী জীবনে এগিয়ে যাবার অনুপ্রেরণা দেয়। সেই জন্য জীবনের যে কোনো সমস্যা থেকে মুক্তি পেতে এবং সফলতা পাবার জন্য গীতার কিছু বাণী বা উপদেশ সকলের মনে রাখা উচিত। এই শ্রীমদ্ ভগবদ্ গীতা শুধুমাত্র একটি নির্দিষ্ট ধর্মের জন্য তৈরি হয়নি। এই গীতাকে সমস্ত ধর্মের মানুষের পড়া উচিত এবং বোঝা উচিত যে ভগবান শ্রীকৃষ্ণ কি বলতে চেয়েছেন, কি বলেছেন। মানুষ যেন তার জীবনে সুখ, শান্তি ও সাফল্য পেতে পারে এই বাণীগুলোকে উপলব্ধি করে। এই গীতা এমন একটা বই যা মানুষকে বাঁচার সঠিক পথ বলে দিতে পারে। এই গীতা আমাদের জীবনের ধর্ম, কর্ম ও প্রেমের আসল পাঠ শেখায়। শ্রীমদ্ ভগবদ্ গীতার এই উপদেশ বা বাণী মানুষের জীবন, মৃত্যু ও মৃত্যুর পরের জন্য ভীষণভাবে উপযোগী। গীতা একটি সম্পূর্ণ জীবন দর্শন বলা যায়। যে ব্যক্তি এই গীতা অনুসরণ করে চলে সেই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ হয়, শাস্ত্রে বলে। শোনা যায় যে ঘরে প্রতিদিন গীতা পাঠ হয় সেই ঘরে ভগবান শ্রীকৃষ্ণের নিত্য যাওয়া আসা হয়। সেই ঘরে সুখ, শান্তি সদা বিরাজ করে। গীতায় মোট 18টি অধ্যায়, 700টি শ্লোক আছে, যা সবার জন্য পড়া ও বোঝা একটু কঠিন। তাই আজ এই ভিডিওতে আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার 201টি বিশেষ বাণী সম্বন্ধে কথা বলবো, যেগুলো শুনে আপনি শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রকৃত অর্থ বুঝতে পারবেন। তাই এই কথাগুলো প্রতিদিন রাতে ঘুমোতে যাবার আগে একবার করে অবশ্যই শুনবেন। তাহলেই বুঝতে পারবেন যে গীতা আপনার জীবনকে কিভাবে ভালোর দিকে নিয়ে চলেছে। তো চলুন শোনা যাক সেই সব বাণী। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অন্ধকারে আলো যেমন উজ্জ্বল হয়, ঠিক তেমন মিথ্যের মধ্যেও সত্য সব সময় উজ্জ্বল হয়ে থাকে। সেই জন্য মানুষকে সত্যের পথে চলা উচিত। মিথ্যা যতই চেঁচামেচি করুক না কেন, সত্য একদিন না একদিন তার গলা চেপে ধরবে। দুঃখের রাত যতই হোক গভীর, সুখের সকালের সূর্য ঠিক উঠবেই। কারণ দুঃখ তার সঙ্গে নিয়ে আসে সুখকে, যদিও দুঃখ সেটা বুঝতে পারে না। শ্রীকৃষ্ণ বললেন, মৃত্যু একটি অপরিবর্তনীয় সত্য, একে কেউ অস্বীকার করতে পারে না। পৃথিবীর সৃষ্টির পর থেকে এই জন্ম মৃত্যুর চক্র অবিরাম চলছে। ভগবান শ্রীকৃষ্ণ এটাও বললেন, যাকে আমরা মৃত্যু বলছি সেটা আসলে মোহ মায়ায় অন্ধকারে পড়ে আছি বলেই বলছি। আসলে পৃথিবীতে কেউ মরে না, শুধুমাত্র আত্মা একটি পুরাতন শরীর ছেড়ে আরেকটি নূতন শরীর ধারণ করে। যেমন আমরা পুরাতন বস্ত্র ত্যাগ করে নূতন বস্ত্র পরিধান করি, ঠিক তেমন আত্মা অমর। একে অস্ত্র দিয়ে না কাটা যায়, আগুনে না পোড়ানো যায়, না জলে ভেজানো যায়, না বায়ুর দ্বারা শুকনো করা যায়। আত্মা অবিনশ্বর। জীবন যেমন আছে তেমনি মৃত্যুও থাকবে, আর এটা মেনে নিয়ে ভয় মুক্ত হয়ে জীবন যাপন করা উচিত। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, জ্ঞানী ব্যক্তি এই মৃত্যুকে নিয়ে কোনো শোক করে না, আর যারা বেঁচে আছে তাদের নিয়ে কোনো চিন্তা করে না। কারণ তিনি জানেন যে মারা গিয়েছে সে আবারও কোথাও না কোথাও জন্ম নেবে, আর যে বেঁচে আছে তার একদিন না একদিন মৃত্যু হবেই হবে।
যাকে তুমি মৃত্যু ভাবছ তা আসলে জীবন। কর্মই সব থেকে বড় ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বললেন, মানুষ কর্ম করার জন্যই জন্ম নিয়েছে। এই কর্ম না করে কেউ একদণ্ড থাকতে পারে না। মানুষকে পরিণামের চিন্তা না করে নিজের নিজের কর্তব্য পালন করা উচিত। আর এই কর্ম সব সময় ভালো করা উচিত, কারণ কর্ম এমন একটা ফসল যা মানুষকে একদিন না একদিন কাটতেই হবে, আর তা ভোগ করতেই হবে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কিন্তু এই কর্ম নিষ্কামভাবে করতে হবে। যে কর্মফলের কথা চিন্তা না করে কর্মকে সঠিকভাবে করবে, সেই এই সংসারে সুখী থাকবে। ভগবান বললেন, যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে, আর যা হবে তাও ভালোর জন্য হবে। এটা মেনে নিয়েই জীবনে চলতে হবে। তুমি অতীতের কথা ভেবে অনুশোচনা করো না, এবং ভবিষ্যতের কথা ভেবে চিন্তাগ্রস্ত হয়েও না। বর্তমানকে নিয়ে চলতে চেষ্টা করো। তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছ? তুমি কি কিছু সঙ্গে করে এনেছিলে যা তুমি হারিয়েছ? তুমি কি সৃষ্টি করেছ যা নষ্ট হয়ে গিয়েছে বলছো? না তুমি কিছু সঙ্গে করে এনেছ, না কিছু সঙ্গে করে নিয়ে যেতে পারবে। তুমি খালি হাতে এসেছো, আর খালি হাতেই যাবে। আজ যা তোমার কাছে আছে, কাল তা অন্য কারো ছিল, পরশু তা অন্য কারো হয়ে যাবে। এটাই পৃথিবীর নিয়ম। পরিবর্তনশীল এই সংসার। সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু পরিবর্তন হবেই। এক মুহূর্তে তুমি কোটিপতি হয়ে যেতে পারো, আবার সময়ের সঙ্গে এক মুহূর্তে তুমি দরিদ্র হয়ে যেতে পারো। পৃথিবীর সব থেকে শক্তিশালী হলো সময়। তাই সময়কে কখনোই নষ্ট করা উচিত নয়। তুমি যেটাকে নিজের মনে করে মগ্ন হয়ে আছো, প্রসন্ন হয়ে আছো, এই প্রসন্নতাই তোমার দুঃখের একমাত্র কারণ হয়ে দাঁড়াবে। তোমার আমার আপন পর, ছোট বড়, এই সব কিছু মুছে দাও। তাহলে তুমি সবার হবে, আর সবাই তোমার হবে। এই শরীরটা যেমন তোমার নয়, তেমনি তুমিও এই শরীরটা নাও। এই শরীরটা পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ, এই পঞ্চভূতে তৈরি। আবার একটা সময় আসবে এই পঞ্চভূতেই সব মিশে যাবে। তাহলে তুমি কি? এটা নিয়ে ভাবো। আর এর জন্য তোমাকে ভগবানের উপর নিজেকে ছেড়ে দিতে হবে। তোমার জন্য এটাই সর্বোত্তম পথ। যে ব্যক্তি তার সমর্থন পায়, সে ভয়, চিন্তা, দুঃখ, শোক থেকে দূরে থাকতে পারে এবং শেষে মুক্তি লাভ করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, আমি সব কিছুর শুরু, আবার আমি শেষ। আমি শুরুর আগেও ছিলাম, আবার শেষের পরেও থাকব। সবাই আমার মধ্যে, আবার সবার মধ্যে আমি। পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ, চাঁদ, সূর্য সবই আমার দ্বারা সৃষ্টি, আবার আমাতেই লয় হবে। আমি রাক্ষস, শয়তান, সুর, অসুর, দানব এবং মানুষ বানিয়েছি। এরা আবার আমার সঙ্গেই মিশে যাবে। আমি ব্রহ্মা, আমি বিষ্ণু, আমি মহেশ্বর। আমি পৃথিবীর সুগন্ধ, আমি দুর্গন্ধ, আমি শীতল, আমি উষ্ণতা। সব জীবিত জীবের প্রাণ, আবার আমি মৃত্যু। আমি সবার পালন করি, আমি আবার বিনাশ করি। আমি সবাইকে জানি, কিন্তু বাস্তবে সবাই আমাকে জানতে পারে না। ভগবান বললেন, এই পৃথিবীতে যখন যখন পাপ ও অধর্ম বেড়ে ওঠে, তখন তখন আমি সেই পাপ ও অধর্মকে বিনাশ করতে পৃথিবীতে অবতীর্ণ হই। মানুষের জীবনের নরকের তিনটি দ্বার। এক, কাম। দুই, ক্রোধ। আর তিন, কামনা বা লালসা।
এই ক্রোধের ফলে মানুষের মন অশান্ত হয়ে পড়ে। সেই অশান্ত মনেই অজান্তেই নিজের অনেক বড় বড় ক্ষতি করে বসে। তাই ভগবান বললেন, এই রাগ থেকে নিজেকে দূরে রাখা উচিত। রাগ হলে নিজেকে শান্ত রাখার চেষ্টা করা উচিত। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, মানুষের সব থেকে বড় শত্রু হলো তার নিজের মন। এই মনকে নিয়ন্ত্রণে রাখা খুব জরুরি। এই মন বায়ুর মতো চঞ্চল, অস্থির। এই মন মানুষকে কামনার দিকে নিয়ে যায়, লোভ লালসার দিকে নিয়ে যায়। জীবনে যদি সফলতা অর্জন করতেই হয়, তবে এই মনকে বশ করা প্রয়োজন। এই মনকে বশে আনতে পারলে এই মনই হবে তোমার সব থেকে ভালো বন্ধু, আর না পারলে সেই হবে বড় শত্রু। গীতার বাণী বা উপদেশ অনুসারে যে এই মনকে নিজের নিয়ন্ত্রণে আনতে পেরেছে, সেই একমাত্র ব্যক্তি যে আজে বাজে বেকার চিন্তা ভাবনা থেকে নিজেকে দূরে রাখতে সক্ষম হয় এবং নিজের লক্ষ্যে সহজেই পৌঁছে যেতে পারে। সবসময় যে ব্যক্তি সন্দেহর বশে চলে, সে কোনোদিন শান্তি পেতে পারে না, সে এই জগৎ হোক বা অন্য জগৎ। তাই সন্দেহভাজন ব্যক্তির থেকে নিজেকে দূরে রেখো। মনে অধিক সন্দেহ থাকলে শান্তি ভঙ্গ হয়ে যায়। শুধু যে নিজের শান্তি ভঙ্গ হয় তা নয়, পাশের মানুষগুলো সেই অশান্তি ভোগ করে। শরীরের সুন্দরতা মনকে আকর্ষিত করে, কিন্তু মনের সুন্দরতা হৃদয়কে আকর্ষিত করে। তাই মানুষের স্বভাব সুন্দর ও নির্মল হওয়া উচিত। কে কি করছে, কেন করছে, এসব থেকে আপনি যত দূরে থাকবেন তত ভালো থাকবেন, সুখী থাকবেন। জীবনে আমরা কতটা ঠিক আর কতটা ভুল তা কেবল দুজনই জানতে পারে। এক, আমাদের অন্তরাত্মা, আর দুই, পরমাত্মা বা পরম ঈশ্বর। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বললেন, যে মানুষের মধ্যে জ্ঞানের অভাব এবং ভগবানের প্রতি শ্রদ্ধাবান নয়, সেই ব্যক্তি কখনোই জীবনে আনন্দ লাভ এবং সফলতা লাভ করতে পারে না। মায়া জীবনের বিনাশের কারণ। মানুষের দুঃখের কারণ হলো মায়া। যার যত বেশি মায়া, সে তত বেশি করে কষ্ট ভোগ করবে জীবনে। শ্রীকৃষ্ণ বললেন, যে তোমার ভালো চায়, তোমার পাশে থাকে, তুমি তার পাশে সব সময় থাকো। কিন্তু যে তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, প্রতারণা করছে, তুমি তার থেকে দূরে থাকো বা তাকে ছেড়ে দাও। যেখানে তোমার সম্মান নেই, সেখান থেকে দূরে থাকো। তা না হলে লোকেরা তোমাকে বোকা ও দুর্বল মনে করবে। যেখানে বৃষ্টি হয় না, সেখানে ফসল যেমন নষ্ট হয়ে যায়, তেমনি যেখানে শিক্ষা ও সংস্কার নেই, সেখানে বংশ নষ্ট হয়ে যায়। যারা আপনাকে বলে যে তার সময় নেই আপনার কাছে যাবার বা আপনার কথা শোনবার, আসলে তার প্রিয় মানুষের তালিকায় আপনার নাম নেই, বুঝতে হবে। ভগবান বলছেন, এই সংসার বন্ধনের কারণ নয়। আমাদের মনের মধ্যে থাকা কামনা, বাসনা, লোভ, লালসা, আসক্তি, এই সবই হচ্ছে বন্ধনের একমাত্র কারণ। কোনো রকম আকাঙ্ক্ষা বা কামনাকে প্রশ্রয় দিলে লক্ষ্য ভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই কঠোর আত্মসংযমী হতে হবে, তবেই লক্ষ্য পূর্ণ হবে। জীবন না ভবিষ্যতে আছে আর না অতীতে। জীবন তো কেবল এই মুহূর্তে আছে, অর্থাৎ বর্তমানে। সেই বর্তমান মুহূর্তকে অনুভব করাকেই জীবন বলে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কোনো মানুষের কখনোই ঔদ্ধত হওয়া উচিত নয়, অহংকারী হওয়া উচিত নয়। অহংকারী মানুষের পতনের কারণ। এই অহংকারের বশে মানুষ এমন সময় এমন এমন কাজ করে বসে, যার জন্য সব থেকে বেশি ক্ষতি তারই হয়। তাই অহংকার অবশ্যই ত্যাগ করা দরকার। যদি নিজের জীবনে চলার পথে কারোর সাহায্য
ও সমর্থন না পাও তবে ভেঙে পড়ো না। তুমি যদি তোমার কাজে ঠিক থাকো, সৎ থাকো, তাহলে কেউ সাহায্য করুক বা না করুক, ঈশ্বর তোমাকে ঠিক সাহায্য করবেনই। শ্রীকৃষ্ণ বললেন, মানুষের অধঃপতন তখনই শুরু হয় যখন সে তার নিজের পরিবারকে উপেক্ষা করে অপরিচিত বা স্বল্প পরিচিত কারোর কাছ থেকে পরামর্শ গ্রহণ করে। গীতায় ভগবান বললেন, কারো সাথে প্রতারণা করলে তার ফল তোমায় পেতেই হবে। যে মুহূর্ত থেকে তুমি প্রতারণার পথ বেছে নিলে, সেই মুহূর্ত থেকে তোমার ধ্বংসের দরজা খুলে গেল। সে তুমি যত বড় খেলোয়াড় হও না কেন, প্রতারণার আশ্রয় নিলে তার ফল ভালো কখনোই হয় না। যতক্ষণ না আপনি নিজের কাছে হেরে যাচ্ছেন, ততক্ষণ আপনাকে কেউ হারাতে পারবে না। দমকা হাওয়া যেমন নৌকাকে পথভ্রষ্ট করে, তেমনি মানুষের কামনা বাসনা বুদ্ধিকে বিভ্রান্ত করে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যে মানুষ সুখে ও দুঃখে, সম্মানে ও অসম্মানে নিজেকে শান্ত রাখতে পারে, সেই মানুষ আমার কাছে অতি প্রিয়। যখন কোনো মানুষ কোনো সম্পর্ক থেকে নিজেকে দূরে সরিয়ে নিতে চাইছে, তখন বুঝে নিতে হবে তার আত্মসম্মানে অবশ্যই আঘাত লেগেছে। দুর্বলই কেবল ভাগ্যের উপর দোষারোপ করে, আর বীর তার কর্মের দ্বারা ভাগ্যকে অর্জন করে। তাই ভাগ্যকে দোষ না দিয়ে সঠিকভাবে কর্ম করে যাওয়াই একমাত্র কাজ। একটি দানকে তখনই সঠিক দান বলা যায় যখন সেই দান আন্তরিকতার সাথে সঠিক মানুষকে সঠিক সময়ে আর সঠিক জায়গায় করা হয়ে থাকে, এবং দান দেওয়া ব্যক্তির মনে কোনো রকম কোনো আশা থাকে না সেই দান দেওয়া থেকে। এমন কেউ নেই যে এই সংসারে ভালো কর্ম করেছে ও তার শেষটা খারাপ হয়েছে, সেটা এই সময় হোক কিংবা পরবর্তী সময়। সমুদ্র হোক বা সংসার, যে ধর্মের নৌকা প্রস্তুত করে পার হতে চায়, সে ঠিক পার হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি কোনো জড় বস্তু নই যে আমাকে চাইলেই পাওয়া যাবে, কিন্তু যে ব্যক্তি আমাকে তার নিজের অধিকার বলে মনে করে, আমি স্বয়ং নিজে তার অধীন হয়ে যাই। কেউ আমার অতি আপন নয়, আবার কেউ আমার পর নয়, কিন্তু যখন ধর্ম ও অধর্মের মাঝে যুদ্ধ হয়, তখন আমি স্বাভাবিকভাবেই ধর্মের পক্ষে অবস্থান করি। পরিবেশ ভালো এবং খারাপ দুরকমই ভাবনাই আছে। নেতিবাচক ভাবনার আকর্ষণ সবসময় বেশি হয়। প্রকৃতির নিয়মেই মানুষ সেদিকে আকৃষ্ট হয়। নিজের খারাপ ভাবনার জন্য অন্যের ক্ষতি করা ঠিক নয়। ধ্বংসাত্মক মানসিকতা নিয়ে ভালো মানুষ হওয়া যায় না। ভালো হতে গেলে নিজের কর্মকে ভালো করতে হয়। জীবনের প্রতিটা সুযোগকে সঠিকভাবে কাজে লাগাও, কিন্তু অন্যের সুযোগকে নষ্ট করে নয়। জীবন সুযোগ যেমন দেয়, তেমন কেড়েও নিতে পারে। কর্মই তোমার পরিচয়, না হলে এই পৃথিবীতে এক নামে হাজারো মানুষ রয়েছে। ভালো কর্ম করার পরেও লোকে সর্বদা তোমার বাজে কাজটাই মনে রাখবে। তাই লোকে কি বলছে তাতে মন দিও না। সঠিকভাবে সৎ পথে নিজের কর্ম করে যাও। যতটা সম্ভব চুপ থাকাই ভালো, কারণ সব থেকে অপরাধ হয় বেশি মানুষের জিভের দ্বারাই। ভালো দৃষ্টি তাকেই বলে যে নিজের দোষ এবং অন্যের গুণকে দেখতে পায়। সেই ব্যক্তিকে কখনোই বিশ্বাস করো না যে সময়ের সঙ্গে নিজের স্বভাব পরিবর্তন করে নেয়। নিজের সঙ্গে কারো তুলনা করো না। তুমি যেমন তেমনই তুমি শ্রেষ্ঠ। সুখের ইচ্ছাই মানুষকে দুঃখের দিকে নিয়ে যায়। যার যত সুখ পাবার ইচ্ছা হয়, সে তত বেশি দুঃখ পায়। পৃথিবীতে যা হচ্ছে তার পিছনে কোনো না কোনো কারণ আছে। কিছু সময় সেই কারণ সঙ্গে সঙ্গে দেখা যায়, তো আবার কখনো কখনো সেটা দেখা যায় অনেক পরে।
কিন্তু কারণ থাকেই। তাই অযথা চিন্তা না করাই ভালো যে এটা কেন হলো। যে ব্যক্তির মন শান্ত, যে ব্যক্তি কথা বলার সময় শান্ত থাকেন, নিজের কাজের সময় শান্ত থাকেন, তিনি সত্যকে লাভ করেছেন, তিনি দুঃখ কষ্ট থেকে মুক্ত। শ্রীকৃষ্ণ বললেন, নিজেকে কখনো দুর্বল মনে করে ভেঙে পড়ো না। পড়ে গেলে ওঠার চেষ্টা করো, লড়াই করো, পূর্ণ নিষ্ঠার সঙ্গে তোমার দায়িত্ব পালন করো, বাকি সব কিছু আমার উপরে ছেড়ে দাও। ধৈর্য ধরো। জীবনে কখনো কখনো খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হতে পারে। কান্না থামিয়ে নিজের সমস্যার সঙ্গে লড়াই করতে শেখো, কারণ যারা তোমার আপন বলে ভাবছ তারাও তোমার মৃত্যুর পর শ্মশান পর্যন্তই যাবে। যদি কোথাও বিচার না পাও তবে সময়ের উপরে ছেড়ে দাও। সঠিক সময়ে সময় তার বিচার করে দেখিয়ে দেবে। তার বিচারে কোনো সাক্ষীর প্রয়োজন হয় না। মিথ্যা অভিযোগ নিয়ে চিন্তা করো না, বরং সাহসের সঙ্গে মোকাবিলা করো। মনে রেখো, সময়ের গ্রহণ কিন্তু সূর্য ও চন্দ্রমাকে সহ্য করতে হয়। সত্যি যদি তুমি তোমার জীবন পরিবর্তন করতে চাও তবে সবার আগে নিজের মনকে পরিবর্তন করতে চেষ্টা করো। শুধু নিজের সমস্যা নিয়ে চিন্তা করে দুঃখিত না হয়ে এটা ভেবে খুশি হওয়া উচিত যে এই পৃথিবীতে এমন অনেক সমস্যা আছে যা আমার নেই, আর সেগুলো আমার সমস্যা থেকেও বড় ও গভীর। দোষ কারো থাকুক বা না থাকুক, সম্পর্কে চোখের জল শুধু নির্দোষেরাই ঝরায়। না তো বেশি কথা বলা উচিত, না তো বেশি চুপ থাকা উচিত। যেমন বৃষ্টি বা খরা কখনোই ভালো নয়। একটা কথা ভেবে দেখো, যখন আমাদের জন্ম ও মৃত্যু আমাদের ইচ্ছা অনুসারে হয় না, তবে এই জন্ম ও মৃত্যুর মাঝখানের সময়ে সব কিছু আমাদের ইচ্ছা অনুসারে কিভাবে হওয়া সম্ভব? সবশেষে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বললেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। অর্থাৎ সব কিছু ছেড়ে তুমি আমার শরণাপন্ন হও, আমাতেই সব কিছু ছেড়ে দাও, তাহলে আমি তোমার সমস্ত কিছুর দায়িত্ব নেব, পাপ পুণ্য ভালো মন্দ সব কিছু, এবং তোমায় মুক্ত করব। এতে শোক করো না। তো প্রিয় শ্রোতা বন্ধুরা, বাড়িতে বা যেখানে হোক না কেন দিনে একবার অন্তত গীতা পাঠ করুন, গীতা শ্রবণ করুন। দেখবেন জীবনের সময়, জীবনের সমস্ত দুঃখ দুর্দশার দিন, চিন্তা ভাবনার দিন ধীরে ধীরে কেটে যাবে। আপনি সুখের দিকে এগোবেন, শান্তির দিকে এগোবেন। তো কেমন লাগলো ভগবান শ্রীকৃষ্ণের এই কাহিনী? অবশ্যই প্রতিদিন রাতে শোবার সময় একবার অন্তত শুনবেন। আজ এই পর্যন্ত, কথা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। বলুন, জয় জগৎগুরু শ্রী শ্রী কাশী কৃষ্ণ পরমহংসদেবের জয়, জয় সদ্গুরু শ্রীমৎ স্বামী নিত্যানন্দ গিরি মহারাজের জয়, জয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জয়।